वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे अनर्पित चरिम चिरात करुणया अवतीर्ण कलौ समर्पयितुम उन्नत उज्ज्वल रसाम सभक्ति श्रियम हरि पुरट सुंदर दुति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु वशचिनंदन राधा कृष्ण प्रणय महिमा विकृत लादिनी शक्ति रश्मा जेकात्मनावपि भुवि पुरा देह भेदो गतौ तौ चैतनाख्यं प्रकट मधुना तद्दयं चैकमाप्तं तद्भवाड समजनि सचिगर्भ सिंधो हरिंदो श्री राधया प्रणय महिमा केदृशवान ओइवा साध्यो जनाद्भुत मधुरिमा केदृशवा मदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिंदो। सुधी सज्जन मंडली ममतामय मातृमंडली आमादेर आज के 96तम चैतन्य सुधा माधुरी प्रसंगे आज के साधु संगेर कथा आलोचना करब। आलोचना हबे चैतन्य चरितामृत महाकाव्य द्वाविंशति परिच्छेदेर 51तम श्लोक थेके 51तम श्लोक थेके आलोचना। सर्वप्रथम आपनादेर जानाई आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन और गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतु की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो यं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। शुरू करছি আজকের ক্লাস চৈতন্য চরিতামৃত महाकाव्य 51तम श्लोक থেকে। তো আমরা গতকালকে শুনছিলাম দীক্ষার গুরুত্ব, দীক্ষার সময় কেন নাম পরিবর্তন করা হয়। আজকে আলোচনা হবে আদৌ শ্রদ্ধা তারপরে সাধু সঙ্গ
সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। মোটামুটি মূল হচ্ছে সাধুর প্রতি সম্মান, সাধুর প্রতি শ্রদ্ধা। যদৃচ্ছয়া মত কথা দো জাত শ্রদ্ধস্তু জপ্যমান, ন নির্বিন্ন নাতিশক্ত ভক্তি যোগস্য সিদ্ধিদ। সৌভাগ্যক্রমে যে ব্যক্তি আমার কথাতে শ্রদ্ধাবান, যিনি বিষয়ের প্রতি অতি বিরক্ত নন, আসক্ত নন, তার পক্ষে ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমেই প্রেম ভক্তি উৎপন্ন হয়। আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি তার মাধুর্য কাদম্বিনী গ্রন্থে তিনি বর্ণনা করেছেন ভক্তি কিসে লাভ হয়। ভক্তি লাভ হয় ভগবানের কৃপায়। তিনি প্রমাণ দিয়ে বললেন ভগবানের কৃপাতে ভক্তি লাভ হয় না। যদি ভগবানের কৃপাতে ভক্তি লাভ হতো তবে সবাই ভক্তি পেত। কেন ভগবান তো নিজে বলেছেন যে সময়ং সর্বভূতেষু, আমি সবার প্রতি সমান। তাহলে সবাই কেন ভক্তি লাভ করছে না? তাহলে প্রমাণ করে বলা হলো যে ভগবানের কৃপায় ভক্তি হচ্ছে না। তখন বলছেন কি বলে পুণ্য, তাহলে পুণ্য কর্মের ফলে যদি ভক্ত হয় তাহলে তো জড় হয়ে গেল। ভক্তি হচ্ছে চিন্ময়, পুণ্যকর্ম হচ্ছে জড়। তখন বলছে ভক্তের কৃপায় ভক্তি হয়। তখন বলেন ভক্ত তো সবার প্রতি সমান ব্যবহার করেন না। ভগবানের প্রতি প্রেম, ভক্তের প্রতি মৈত্রী, আর অজ্ঞর প্রতি কৃপা, আর বিদ্বেষীদের প্রতি উপেক্ষা। প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা য করতি সমাধ্যম, ভক্ত কৃপায়। তাই এখানে সেটাই মহাপ্রভু আলোচনা করছেন। যদৃচ্ছয়া মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রুহু, সংসার নহে ক্ষয়। মহতের কৃপা লাগবে। ভগবানের কৃপা থেকে সাধুর কৃপা। আমরা পড়েছি শাস্ত্রে, কৃষ্ণ রুষ্ট হলে কৃষ্ণ বৈষ্ণব রক্ষা করতে পারে, কিন্তু বৈষ্ণব রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। পুণ্য কর্মের ফলে জড় ঐশ্বর্য লাভ হয়, কিন্তু শত পুণ্যের ফলেও দান ধ্যান হসপিটাল ইত্যাদি প্রতিষ্ঠা করেও কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। একমাত্র শুদ্ধ ভক্তের কৃপার ফলে কৃষ্ণ ভক্তি লাভ হয়। শুদ্ধ ভক্তের কৃপা ব্যতীত জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। এই শ্লোকে মহৎ শব্দে শুদ্ধ ভক্তকে বোঝানো হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতায় মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্ত অনন্য মনস জ্ঞাত্যা ভূতাদিম অব্যয়ম। হে পার্থ, যারা আমার দৈবী প্রকৃতির আশ্রিত এবং আমাকে পরমেশ্বর ভগবান রূপে জেনে অনন্য চিত্তে ভজনা করেন, তারাই মহাত্মা। শ্রীকৃষ্ণকে সমস্ত সৃষ্টির পরম উৎস রূপে গ্রহণ করেছেন এবং সেই ধরনের মহাত্মাদের সঙ্গ করা উচিত। মহাত্মা না হলে কৃষ্ণের পরম পদ হৃদয়ঙ্গম করা যায় না। মূর্খ মানুষেরা কৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, কৃষ্ণের শুদ্ধ ভক্তদের সাধারণ মানুষ বলে মনে করে। মহাত্মাদের অহেতুকী কৃপা ভিক্ষা করতে হয়, তাহলে ভক্তি লাভ করা হয়।
রোহগণৈ তপসা ন জাতি ন চেজ্জয়া নির্বপণাৎ জ্ঞাতবা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যৈ বিনা মহৎপাদরজোভিষেকম। হে রোহগণ, মহাজনদের পাদপদ্মে ধূলির দ্বারা অভিষিক্ত না হলে, তপস্যার দ্বারা, বৈদিক অর্চনাদির দ্বারা, সন্ন্যাস পালন দ্বারা, গার্হস্থ ধর্ম পালন দ্বারা, বেদ পাঠ দ্বারা অথবা জল অগ্নি সূর্য দ্বারা কখনই ভগবদ্ভক্তি লাভ হয় না। বারে বারে বলা হচ্ছে মহৎ বা সাধুর কৃপা, ভক্তের কৃপা, তা না হলে ভক্তি লাভ করা সম্ভব নয়। আপনারা ভাগবতমের পঞ্চম স্কন্ধে সেই কাহিনী পাবেন। সেই কাহিনী বর্ণনা করা হয়েছে যে রহুগণ মহারাজ তিনি সৌবীর প্রদেশের রাজা ছিলেন। সৌবীর মানে বর্তমান নাম হয়ে গেছে পাকিস্তান। তো সেখান থেকে তিনি এত বড় ভক্ত ছিলেন, ওখান থেকে তিনি আসছিলেন গঙ্গাসাগরে কপিল আশ্রমে ভাগবত পাঠ শুনতে। তার 4 জন পালকি বাহক ছিল। আর যখন পালকি বাহক সৌবীর থেকে অনেক রাস্তা, পাকিস্তান থেকে গঙ্গাসাগর, পালকিতে আসা মানে হেঁটে আসাই তো আস্তে আস্তে রাস্তায় একজন বাহক অসুস্থ হয়ে পড়ে। তো পালকি বইবে কি করে? তখন পাশে খোঁজাখুঁজি করে একটা হৃষ্টপুষ্ট লোককে পালকিতে লাগিয়েছে। সে ছিল জড় ভরত। তার কাহিনী তো আপনারা জানেন। ভরত মহারাজ যিনি সংসার রাজ্য পাট পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে ভজন করতে গেলেন, কিন্তু একটা হরিণের প্রতি আসক্ত হয়ে তিনি হরিণ জন্ম, তারপরের জন্ম হচ্ছে এই ভরত বা জড় ভরত। তিনি কথা বলতেন না কারোর সঙ্গে, তার নাম ছিল জড় ভরত, জড়বৎ আচরণ করতেন। তো তখন তাকে নিয়ে এসে পালকিতে লাগিয়েছেন। তার কোনো হ্যাঁ না প্রতিবাদ কোনো কিছু ছিল না। কিন্তু যেহেতু তিনি ছিলেন উন্নত বৈষ্ণব, রাস্তায় যখন যাচ্ছিলেন তখন রাস্তায় যে পোকা মাকড় কীট পতঙ্গ রাস্তায় যেতে, তো ওগুলো দেখে দেখে পাপ ফেলছিলেন, যার ফলে পালকি বর যে তাল বিঘ্নিত হচ্ছিল। পালকি তখন দুলছিল, আর রহুগণ রাজা পালকির ভিতরে ছিলেন। ওখান থেকে আওয়াজ করছে, এই পালকি দুলছে, আমার গায়ে আঘাত লাগছে, ভালো করে পালকি বও। তখন 3 জন ব্যক্তি বলেছিলেন যে আমরা ঠিক মতো বইছি, একটা নতুন লোক সে ঠিক মতো পালকি। তাকে 3 জন শাসালো যে রাজা খুব কড়া লোক, কিন্তু তুমি ভালো করে পালকি বও, তা না হলে কিন্তু রাজা তোমাকে শাস্তি দেবেন। তা সত্ত্বেও তিনি তো উন্নত একজন ব্যক্তিত্ব ছিলেন। তো রাজা ভিতর থেকে রোষ প্রকাশ করছিল, এই তুমি জানো আমি হচ্ছে রহুগণ মহারাজ, পালকি ভালো করে বও, তা না হলে কিন্তু ঔষধ দেব, ঔষধ। তখন অনেকবার বলেছেন। তখন সেই জড়ভরত প্রথম মুখ খুললেন, বললেন আমিও একদিন রাজা ছিলাম, আজকে আমি জড়ভরত। আজকে রাজা কালকে ফকির, কে কখন রাজা। এই কথা শুনে রহুগণ মহারাজ চিন্তা করলেন, কে ব্যক্তি এই পালকিটা নামাও নামাও নাও, পালকিটা নামাও, পালকিটা নামাও, পালকিটা নামাও। বলছে না না, তুমি তো রাজা, চলো তোমাকে কাঁধে করে নিয়ে যাব। তখন রহুগণ রাজা তখন বললেন যে আমি ছিলাম ভরত মহারাজ, যার নামে এই ভারতবর্ষ হয়েছে।
আমি সেই ভরত মহারাজ। তো তখন তাকে প্রণাম করতে যাচ্ছে। তো তখন রঘুগণ রাজা উপদেশ তখন বললেন, আমি আর গঙ্গাসাগরে ক্লাস শুনতে যাব না, আপনি আমাকে ক্লাস শোনান। তখন বলছিলেন যে ভক্তিটা লাভ হয় ভক্তের কৃপাতে। আবার ভক্তের কাছে অপরাধ হলে কিন্তু ভক্তিটা লভ হয়ে যাবে। সেটা বলতে গিয়ে চৈতন্য মহাপ্রভু একটা জড় ভরতের শ্লোক, রহুগণই তপসা ন জাতি ন চর্যয় ন নির্মপণাৎ বা, আরেকটা শ্লোক দিলেন প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে। প্রহ্লাদ মহারাজ অসুরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন মহান অসুর, অসুর বর্জ্য দেহে নাম, হে অসুর শ্রেষ্ঠ। আমাদের দেখেন উল্টো, কিন্তু অসুরের ঘরে প্রহ্লাদ বড় ভক্ত হয়ে গেলেন, আর আমাদের কি হচ্ছে, মা বাবা ভক্ত, ছেলেগুলো সব অসুর হয়ে গেছে। তাই তো নাকি? উল্টো। সবাই গৃহস্থরা সবাই চিন্তিত, আমাদের কি হবে। কিন্তু প্রহ্লাদকে তার বাবা জিজ্ঞেস করছে, এই তুই এই কৃষ্ণ ভক্তি, হরি ভক্তি কোথা থেকে পেয়েছিস? কে শিখিয়েছে? স্কুলে শিখিয়েছে? হ্যাঁ, না তোর ভিতর থেকে অটোমেটিক আসছে? তখন বলছেন, নৈসাং মতিস্তাবৎ উরুক্রমাঘ্রিং স্পৃশ্যত অনর্থ অপগমম যদর্থ মহি অসাম পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। কৃষ্ণ ভক্তিটা নিজে থেকে হয় না, কারোর দ্বারাও হয় না, বা নিজে থেকে কারো দ্বারা, দুটো দ্বারাও হয় না। কিসের দ্বারা হয় না? ভক্তের চরণ ধুলি যখন মাথায় পড়বে তখন হবে। নৈসাং মতি তাবৎ উরুক্রমাঘ্রিং স্পৃশত অনর্থ অপগম যদর্থ মহি অসাং পাদরজোভিষেকম। মহতের চরণ ধুলি, আমরা দেখছিলাম পরিক্রমাতে কিভাবে ধুলি কাড়াকাড়ি করতো ভক্তরা। ধুলি এখানে আছে, এখানে সবাই এসে দেখে গেছে ক্লাস। ধুলি, চরণ ধুলি কি করে? এই গুরুত্বপূর্ণ শ্লোক। মহি অসাম পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের চরণ ধুলি যতক্ষণ মাথায় না লাগবে, ভক্তি আসবে না। তো প্রভুপাদ তাৎপর্য লিখছেন, এটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের উক্তি তার বাবার প্রতি। সেই জন্য সিদ্ধান্ত হচ্ছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। লব মানে আমরা তো ঘড়ির কাঁটাতে ঘন্টা, মিনিট, সেকেন্ড জানি, আর লবটা হচ্ছে 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ। কতটা? 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ। কত? চোখের পাতা পড়তে 1 সেকেন্ড লাগে। তার ওইটুকুও যদি কেউ সাধুসঙ্গ করে, তাহলে তার সর্বসিদ্ধি হয়ে যায়। এবং বৈষ্ণব বন্দনায় আমরা পড়েছি, সর্ববাঞ্ছা সিদ্ধি হয় জমবন্ধ ছুটে জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। বৈষ্ণবের কাছে গেলে 3টা লাভ হবে। একটা হবে সর্ববাঞ্ছা সিদ্ধি, যার যত মনের বাসনা আছে বৈষ্ণবের কাছে গেলে পূরণ হয়ে যাবে, সর্ববাঞ্ছা সিদ্ধি হয়। তারপরে এই গানটা বইতে আছে, कभी पढ़ा है क्या? अरे वही गाना है ना, क्या नाम है, বৃন্দাবন বাসী যত, গানটা আছে না বইতে? ওই লাস্টে আছে, লাস্টের পায়া। হ্যাঁ হ্যাঁ, তার আগেরটা এটা।
দেবকী নন্দন দাস এই লোভে কয়, লোভে কিসের লোভ না তিনটা লোভ। বৈষ্ণবের কাছে গেলে সর্ববাঞ্ছা সিদ্ধি হবে, আর কি হবে যমবন্ধ ছুটে, যমের কাছে যেতে হবে না, আর কি হবে জগতে দুর্লভ হইয়া প্রেম ধন মানে হরির নাম প্রেম পেয়ে যাবে। তাই লব মাত্র। আর আমাদের এই যাত্রাতে তো কত 18 দিন সঙ্গ হবে, কত পুঁজি হবে, আর এটা দিয়ে প্রচার করবে। হ্যাঁ, সারা সারা বছর আমাদের লবমাত্রা। সারাদিন গাড়িতে চলবো একসঙ্গে, বড় বড় সাধু যারা আছে, তাই না? তোলয়াম লবে নাপি না স্বর্গম না পুনর্ভবম ভগবৎ সঙ্গে সঙ্গস্য মর্তা নাম কিমুতাশিস। নৈমিষারণ্যের ঋষিরা বলছিলেন সুত গোস্বামীকে পেয়ে, বলছিলেন ভগবত ভক্তের সঙ্গের প্রভাব স্বর্গ ভোগের থেকেও আরো বেশি লাভ। কৃষ্ণ কৃপালু অর্জুনের লক্ষ্য করিয়া জগতের রাখিয়াছেন উপদেশে দিয়া, সর্বগুহ্য তমং ভূয় শৃণু মে পরমং বচ, ইষ্টসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। মুখস্থ আছে রে, মুখস্থ আছে। মন্মনা ভব মদ্ভক্ত, একসঙ্গে মজ্জাজি মাম নমস্কুরু, মামে বৈশ্যসি সত্যম তে প্রতি জানে প্রিয়সি মে। সবসময় আমার চিন্তা করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমার শরণাগত হও, তাহলে তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসবে। পূর্ব আজ্ঞা বেদ ধর্ম কর্মযোগ জ্ঞান, সব সাধি শেষে এই আজ্ঞা বলবান। ভগবান গীতার ভিতরে ধর্মের কথা বলেছেন, কর্মের কথা বলেছেন, যোগের কথা বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, শেষে ভক্তির কথা বলেছেন। আমার আজ্ঞাই হচ্ছে ভক্তি। এই আজ্ঞা বলে ভক্তের শ্রদ্ধা যদি হয়, সর্বকর্ম ত্যাগী করি সে কৃষ্ণর ভজায়। তাই প্রথমে লাগবে শ্রদ্ধা। শ্রদ্ধা হচ্ছে ভগবানের প্রতি, শ্রদ্ধা হচ্ছে শাস্ত্রের প্রতি, শ্রদ্ধা হচ্ছে ভক্তের প্রতি। এইটা হলে তবে ভক্তি শুরু হবে। তাবৎ কর্মাণি করবিত ন নির্বিদ্যেত যাবতা, মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্ন জায়তে। এটাও ভাগবত থেকে শ্লোক। যে পর্যন্ত কর্মমার্গে নির্ভেদ উদিত না হয় অথবা আমার কথা শ্রবণীতে শ্রদ্ধা না জন্মায়, সেই পর্যন্ত নিত্য নৈমিত্তিক কর্ম আদিকৃত হলেও কাজ হবে না। শ্রদ্ধা শব্দে বিশ্বাস, কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধা মানে হচ্ছে আমি শ্রদ্ধা করি। শ্রদ্ধা মানে হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রতি শ্রদ্ধা যার হবে, যে কৃষ্ণকে ভক্তি করলে সর্বকর্মকৃত, এটার প্রতি শ্রদ্ধা। যেরকম বলা হয়েছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণকে ভক্তি করলে সব হয়ে যাবে, দেবদেবীর পূজা, দেশবাসীর পূজা সব হয়ে যাবে। এই শ্লোকটা মুখস্থ আছে, যথা তরুর মূল নিষেচনেন তৃপ্তন্তি তস্কন্ধ ভুজোপসাগা। মুখস্থ আছে, মুখস্থ করতে হবে। যথা তরুর মূল নিষেচনেন তৃপ্তন্তি যৎস্কন্ধ ভুজোপসাখা, প্রাণপহারচ্চ যথেন্দ্রিয়াণম তথৈব সর্বহণমচ্যুতেজা। কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। এর প্রমাণটা কি না, যথার তরুর মূল, যেরকম গাছ থেকে আমরা ফল ফুল পাতা সংগ্রহ করি, জল দিই কোথায়? পাতায় না ফুলে না ফলে? কোথায়? গোড়ায়। তরুর মূল নিচে চলেন, তাহলে তৃপ্তান্তি তার স্কন্ধ ভুজ উপসাগা, তখন তার শাখা পাশা সব
গোড়ায় জল ঢাললে পুরোটাই সতেজ হয়ে যাবে। প্রাণ পাহারাচ্চ যথেন্দ্রিয়াণাম, সারাদিন আমরা জার্নি করে, ঠিক আছে, আমাদের হাত পা চোখ কান সব কাজ করছে, কিন্তু আমরা চোখে খাবার দিইনি। কোথায় খাবার দিলাম? পেটে। পেটে খাবার দিলে যেরকম সারা শরীর পুষ্ট, গাছের গোড়ায় জল দিলে যেরকম সারা গাছ পুষ্ট হয়ে যায়, তথৈব সর্বাহণম অচ্যুতে, অচ্যুত ভগবানের সেবা করলে সবার সেবা হয়ে যায়। হরি বল। এই কথাটার প্রতি বিশ্বাস হতে হবে। এই কথাটার প্রতি বিশ্বাস হলে তবে বোঝা যাবে যে আমার ভক্তি শুরু হচ্ছে। এত শোনার পরেও আমাদের বিশ্বাস হয় না। একটু দেবদেবীর পূজা করি, ঘরে বিপদ চলছে, একটু মা কালীর কাছে মানসিক করি না, একটু বিশ্বাস হয় না লোকে, যার জন্য ভক্তিতে আমরা এগোতে পারি। এবারে যার বিশ্বাস অনুযায়ী 3 ক্যাটাগরির ভক্ত। শ্রদ্ধাবাঞ্জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। সেজন্য ভক্তের 3টা ক্যাটাগরি: উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত। আমরা কোন ভক্ত? সবাই উত্তম। হ্যাঁ, আমরা কোনটা? হ্যাঁ, কনিষ্ঠ। কনিষ্ঠ কনিষ্ঠ না, ওকে, দেখা যাক হিসাব করে এখানে মিলাবো। শাস্ত্রে দেখে উত্তমকে শাস্ত্রে যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা, যার শ্রদ্ধাটা হবে দৃঢ়, আর শাস্ত্র যুক্তে সুনিপুণ, যা লোকে প্রশ্ন করবে সিদ্ধান্ত সব ভালো করে জানে। উত্তম অধিকারী সেই তারও এ সংসার। এই গুণগুলো কি আমাদের আছে? শাস্ত্র যুক্তিতে খুব সুনিপুণ আর শ্রদ্ধা খুব দৃঢ়, সেই হচ্ছে উত্তম। আচ্ছা, এটা আছে আমাদের না নেই? তখন ভক্তি রসামৃত সিন্ধু থেকে একটা শ্লোক দিয়ে বলছেন, শাস্ত্রে যুক্ত উচ্চ নিপুণ সর্বতা দৃঢ় নিশ্চয়, পৌঢ় শ্রদ্ধা অধিকারী যশ ভক্তা উত্তম মত। প্রথমটা কি গুণ ছিল? শাস্ত্র যুক্তে, ভুলে গেলে হবে না তো, শাস্ত্র যুক্তিতে সুনিপুণ আর শ্রদ্ধাটা দৃঢ়। দুটো মনে রাখবে, দুটো মনে রাখবে। শাস্ত্র যুক্তিতে সুনিপুণ, সুনিপুণ, নিপুণ না, সুনিপুণ, আর শ্রদ্ধাটা কিরকম? দৃঢ়। এবারে মধ্যম অধিকারের কথা বলছেন মহাপ্রভু। শাস্ত্র যুক্তি নাহি জানে, দৃঢ় শ্রদ্ধাবান। শাস্ত্র যুক্তি ভালো জানে না, কিন্তু শ্রদ্ধাটা মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান, সেই মধ্যম। এতে কি কম হলো? শাস্ত্র একটু কম জানে, নাহি জানে। য শাস্ত্র দিস নিপুণ শ্রদ্ধাবান শত মধ্যম। এবারে কনিষ্ঠ, যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে তিহ ভক্ত হইবে উত্তম। শ্রদ্ধাও কম আর শাস্ত্র যুক্তি জানে না, তা আমরা কোন ক্যাটাগরি পড়লাম? কনিষ্ঠ না। রতি প্রেম তারতম্যে ভক্ত তরতম, একাদশ স্কন্ধে তার করিয়াছেন লক্ষণ। একাদশ স্কন্ধে এই সম্বন্ধে ডিটেলস আলোচনা করা হয়েছে। এই শ্লোকটা পড়ে কমপ্লিট করব। এই 71 শ্লোকের তাৎপর্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে লিখেছেন, পূর্বোক্ত মতে যার হৃদয়ে শ্রদ্ধা হয়েছে তিনি ভক্তির অধিকারী। সেই শ্রদ্ধাবান ব্যক্তিরা উত্তম মধ্যম ও কনিষ্ঠ ভেদে ত্রিবিধ। যিনি শাস্ত্র যুক্তিতে শ্রদ্ধাবান উত্তম অধিকারী, শাস্ত্র যুক্তি জানে না অথচ শ্রদ্ধাবান মধ্যম অধিকারী, আর যার দৃঢ় শ্রদ্ধা হয়নি তিনি কনিষ্ঠ অধিকারী। এই ত্রিবিধ বিভাগের দ্বারা ভক্তদের বিভাগ হলো কেবল এমন নয় যে শুদ্ধ ভক্তির অধিকারী ব্যক্তির বিভাগ হলো না, কনিষ্ঠ হলো, কনিষ্ঠ শ্রদ্ধা কেবল কৃষ্ণ ভক্তি ভালো এইটুকু বিশ্বাস করেন।
শুদ্ধ ভক্তি যে কি তার ডিটেলস জানেন না। এর আরেকটা ক্যাটাগরি দেওয়া আছে চৈতন্য চরিতামৃতে। 3টে ক্যাটাগরি দেয়, একটা হচ্ছে শ্রদ্ধার ক্যাটাগরি, একটা হচ্ছে হরিনামের ক্যাটাগরি, আরেকটা আছে কৃষ্ণের প্রতি ভক্তির ক্যাটাগরি। 3টা মনে আছে না? উত্তম অধিকারীকে শাস্ত্রযুক্ত সুনিপুণ আর দৃঢ় শ্রদ্ধা। মধ্যম শ্রদ্ধাটা আছে, শাস্ত্রযুক্তি অতটা। আর কনিষ্ঠ কিছুই নেই, কোমল শ্রদ্ধা। ঠিক আছে, এবারে আরেকটা ক্যাটাগরিও আছে, সর্বভূতেষু যঃ পশ্যেৎ ভগবৎ ভব আত্মনা ভূতানি ভগবত্তাত্মন্যেষ ভাগবত উত্তম। যিনি সমস্ত কিছুর মধ্যে ভগবানকে দেখেন তিনি হচ্ছেন উত্তম ভক্ত। মনে থাকবে, সবার ভিতরে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরয়ে তার ইষ্ট দেব মূর্তি। ইষ্ট দেব সব জায়গায়, কি যেরকম প্রহ্লাদ মহারাজ, তিনি দেওয়ালের ভিতরে পিলারের ভিতরে ভগবানকে দেখছি, সে হচ্ছে উত্তম। আমরা দেখতে পাই তো সব জায়গায় ভগবানকে না? আচ্ছা, মধ্যমকে, মধ্যমের 4টে লক্ষণ। ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু দ্বিতৎসুজ প্রেম মৈত্রী কৃপা পক্ষে য করতে সম্বন্ধ। মনে রাখবেন, ভগবানের প্রতি প্রেম, ভক্তের প্রতি মৈত্রী, অজ্ঞের প্রতি কৃপা, বিদ্বেষীদের প্রতি উপেক্ষা, এড়িয়ে যাবে। এই তর্ক করে লাভ নেই, যাই অন্য জায়গায় বই বিক্রি করবো। লোকে আছে না, এই আমার প্রশ্নের উত্তর দাও, বলে লোকে ধরে। তোমরা তো টিকি রেখেছ, বলো তো আমার এই প্রশ্নের উত্তর। তো দেখতে হবে, হয়েছে তর্ক করে সময় নষ্ট না করে, যে আমাদের গাড়িতে না মহারাজ আছে, যান ওখানে, ওখানে উত্তর পাবেন। তাহলে উত্তম হচ্ছে সব জায়গায় ভগবানকে দর্শন করেন, মধ্যম হচ্ছে 4টে, ভগবানের প্রতি প্রেম, ভক্তের প্রতি মৈত্রী বন্ধুত্ব, অজ্ঞের প্রতি কৃপা। অজ্ঞ মানে যে তার যার একটু ভক্তি ভাব আছে, প্রভু আপনার এসছেন, খুব ভালো লাগছে, একটু কৃপা করুন, একটু জড়িয়ে দিলেন, একটু বই দিলেন, একটু প্রসাদ দিলেন, ঠিক আছে। আর যারা তর্ক করে, উপেক্ষা, মনে থাকবে তো। আর লাস্টে যারা কনিষ্ঠ, অর্চয়ামেব হরয়ে পূজাম য শ্রদ্ধেয়তে ন তদ ভক্তেষু চান্যেষু সভক্ত প্রাকৃত স্মৃত। কনিষ্ঠ ভক্ত হচ্ছে কেবল ভগবানকে শ্রদ্ধা করবে, ভক্তকে শ্রদ্ধা করবে। যদি ভগবানকে দেখতে, ভগবানের সিঙ্গার আরতি, সবাইকে ঠেলে মেলে একদম সামনে, কেউ সিনিয়র জুনিয়র, ভগবানকে দেখে কি তুমি সুন্দর, কত এর লোক দেখা যায়, মানে দেখা যায় এরকম লোক। আচ্ছা, 3 ক্যাটাগরির মধ্যে আমরা কোনটা? এই 3 ক্যাটাগরি, আগের ক্যাটাগরিটা বাদ, এখন এই ক্যাটাগরি। সব জায়গায় ভগবানকে দেখে হচ্ছে উত্তম, 4 প্রকার লক্ষণ, সে হচ্ছে মধ্যম, আর ভগবানের প্রতি শ্রদ্ধা আছে, ভক্তকে শ্রদ্ধা করে না, সে হচ্ছে কনিষ্ঠ। আমরা কোনটা? নিজে নিজে কোনটা? এই ক্যাটাগরি অনুযায়ী আমরা কনিষ্ঠও নই, ভগবানকে দেখার অতটা আগ্রহ। সবাই আমরা কি ভগবানের রাধা মাধবকে দর্শন করার জন্য দৌড়াই না, দর্শনার্থী হচ্ছে। তাহলে এই ক্যাটাগরি অনুযায়ী আমরা কনিষ্ঠ নই। মহাপ্রভু বলছেন, সর্বমহাগুণ গুণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। কিন্তু ভেঙে পড়ার কিছু কারণ নেই,
কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকলে এই গুণগুলো ধীরে ধীরে আসবে। আমাদের কমলাবতী প্রভু বলে যে গাছে আম থাকলে আমটা যতক্ষণ গাছের সঙ্গে জুড়ে থাকবে ধীরে ধীরে একদিন না একদিন পাকবে, তাই তো নাকি? তাই বেশ ভক্তিতে যুক্ত থাকলে আমরা এই কনিষ্ঠ থেকে মধ্যম থেকে উত্তম একদিন হয়ে যাব। তাই এখনো যদি সবাই বলে যে আপনি শুদ্ধ ভক্ত, স্বীকার করতে পারেন, হ্যাঁ শুদ্ধ ভক্ত তো, কেন একদিন শুদ্ধ ভক্ত হব তো নাকি? আর না হলে আর একটু ঘুরিয়ে কথা বলা যায়, প্রভু আপনি শুদ্ধ ভক্ত, সঙ্গে সঙ্গে হ্যাঁ আমি শুদ্র ভক্ত। কি ভক্ত? শুদ্র ভক্ত। কেউ যদি বলে আমাকে যে আপনি প্রভু আপনি পিওর ডিভোটিস, অবশ্যই আমি পুওর ডিভোটিস, কথা বলার। তো এখানে সেটাই বলছেন। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। যাই হোক, খুব সুন্দর আলোচনা ছিল। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকলে একদিন সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে। এটাই ছিল আজকের মূল আলোচনা। মহাপ্রভু নিজে সনাতন গোস্বামীর মাধ্যমে জগৎকে শিক্ষা দিচ্ছেন, কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই নিয়ে একটা পুরাণ কাহিনী রয়েছে, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। নারদ মুনি আর সে পাপ রাজের কাহিনী, বলে না, অম্বরীশ মহারাজের ভাই ছিল, সে খুব পাপী। নারদ মুনি অম্বরীশ মহারাজের দরবারে আসতেন। একদিন অম্বরীশ মহারাজ অনুরোধ করেছেন আমার ভাইটাকে একটু আশীর্বাদ করেন, কৃপা করুন। তো নারদ মুনির ইচ্ছা ছিল না, তথাপি ভক্তের বাঞ্ছা, বলছে ঠিক আছে আমি আসবো। তো আর সব সময় পঞ্চময়ে সেবা করতেন। পঞ্চময় সেবা তো পাঁচটা মদ, মাংস, মহিলা, মানি, আরেকটা কি আছে পঞ্চময়ের উপাসনা ঘরে। মদ খাবে, মহিলা থাকবে, মাংস থাকবে, আর কি বললাম, মানি থাকবে, আরেকটা কি আছে পাঁচটা। তো ওরা ফুর্তি করছে আর নারদ মুনি ওই পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন নারদ মুনির হর্ন হচ্ছে নারায়ণ, চুপচাপ হাঁটেন না, নারায়ণ নারায়ণ। আর নারদ মুনিকে দেখে সবাই একটু সতর্ক হয়ে গেছে, এ পাপী তেড়ে এসছে, এই আমাদের এই ভোগের ভিতরে তুমি কত। নারদ মুনি পালিয়ে গেছে। অম্বরীশ মহারাজকে রিপোর্ট দিয়েছেন, তোমার ভাই যা দুর্বৃত্ত, ওকে আমি কিছু করতে পারবো না। তখন অম্বরীশ মহারাজ খুব অনুনয় বিনয় করলেন যে না কিছু একটা করুন। তখন নারদ মুনি বলে ঠিক আছে। পরের দিন তিনি আসছেন, আর সে মদ খেয়ে সব উলঙ্গ হয়ে মহিলাদের সঙ্গে জল কেলি, আর নারদ মুনিকে দেখে তেড়ে এসছে। তো নারদ মুনি বলছেন না না আমি এখানে থাকবো না, তবে একটা কথা বলে যাচ্ছে তুমি মনে রাখবে, যে অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে তার কি গতি হবে। আর বলে নারদ মুনি চলে গেছে। তারপরে স্বাভাবিক যেরকম বয়স হলে মৃত্যু হয়, সেই পাপরাজের মৃত্যুর পরে যমরাজ যমদূতকে বলছেন, চিত্রগুপ্তকে সেক্রেটারিকে বলছেন, এর খতিয়ান দেখো তো কত পাপ করেছে। বলছে অনেক পাপ। বলে একে নরক ভোগ করতে হবে। তো নরকে যাওয়ার আগে তোমার কোনো বাসনা আছে? তখন মনে পড়ছে, হ্যাঁ একটা প্রশ্ন আছে, অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে তার কি গতি হবে। এই প্রশ্ন শুনেই যমরাজ বলছে বাপ রে বাপ, পাপীর মুখে এত বড় প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, চলো ব্রহ্মার কাছে যাই। বলে আপনি যদি একটু সঙ্গে যান ভালো হয়। তো পাপী যমরাজকে নিয়ে গেছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছেন
আরে আপনি এখানে, বলছে এই পাপী এমন একটা প্রশ্ন করছে তার উত্তর দিতে পারলাম না, আপনি তো বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি উত্তর। কি প্রশ্ন, কি প্রশ্ন? অনিচ্ছা সত্ত্বে কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে তার কি ফল? ব্রহ্মা শুনে তো উত্তরটা জানেন যে ফল যা হবে, এখানে উত্তর দিলে তো কাজ হবে না, চলো আমরা শিবের কাছে যাই, শিব কি উত্তর দেন দেখব। তখন পাপী বলছে, ব্রহ্মাজি আপনি যদি আমাদের সঙ্গে একটু যান তাহলে আর একটু সুবিধা হয়। তাহলে পাপীর সঙ্গে কে গেল? যমরাজ আর ব্রহ্মা কোথায় গেছে? শিব লোকে। শিবকে গিয়ে বলছেন, আপনি তো স্বয়ং মহাজন, তো আপনার দরবারে এসেছি, এই পাপী একটা প্রশ্ন তুলেছে, তার জবাব চাই, তার উত্তর। বলে কি প্রশ্ন? প্রশ্নটা, অনিচ্ছা সত্ত্বে কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে তার কি লাভ? শিব তো জানে কি হবে উত্তর। বলছে এই উত্তর আমি দেব না, চলো একদম সরাসরি বৈকুণ্ঠ, বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। নারায়ণের কাছে গেছে, নারায়ণের কাছে গিয়ে প্রণাম করেছেন, দিয়ে নারায়ণ দেখছেন ব্রহ্মা যমরাজ শিব সবাই, কি ব্যাপার? এই পাপী, আপনি পাপী না, এই পাপী একটা প্রশ্ন করেছে, এর উত্তর চাই। কি প্রশ্ন? প্রশ্নটা কি? অনিচ্ছা সত্ত্বেও কে যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে তার কি গতি? তো বৈকুণ্ঠপতি নারায়ণ হাসছেন, বলছে গতি তো হয়েই গেছে, ও তো বৈকুণ্ঠ ধামে এসে গেছে, আপনারা সবাই চলে যান বাড়ি, এ এখানে থাকবে। এটা হচ্ছে সাধু সঙ্গ। কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে, সর্ববাঞ্ছা সিদ্ধি হয়, যম বন্ধ, যমও তার কিছু করতে পারল না। এখন আমি যদি ভক্তি করি, আমিও ভগবানের কাছে যাব, কিন্তু সাধু সঙ্গ করলে কি লাভ হবে? না ব্রহ্মা শিব যমরাজ গার্ড করে নিয়ে যাবে, তাই তো নাকি? একদম নিশ্চিত হবে ব্রহ্মা শিব আর কে, যমরাজ, তিনজন মিলে ওকে নিয়ে গিয়ে বৈকুণ্ঠে পৌঁছে দিয়ে এসছে। এটা হচ্ছে সাধু সঙ্গে নারদ মুনির ক্ষণিক সঙ্গ পেয়েছে। তাই ছিল প্রভুপাদ, তিনি প্রায় তার লেকচারে বলতেন, এই জগৎকে সাধু সঙ্গ দেওয়ার জন্য আমি ইস্কন মন্দির বানিয়েছি। মন্দিরে আসুন, সাধু সঙ্গ করুন, একটু গীতা শুনুন, একটু ভাগবত শুনুন। তো এটাই আমাদের পরম সৌভাগ্যের কথা। তারও ডিটেলস আলোচনা কালকে শুনি, আজকে একটু ঘুমাই, অনেক রাস্তা জার্নি করে এসছি সারাদিন। আজকে আমরা আছি আসানসোলে, কালকে গয়া ধাম থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব। শুভরাত্রি।